জনসংযোগের কাজ, দাওয়াতি কাজ, নির্বাচনের কাজ করতে যায়। যাওয়ার পরে আমাদের বাধা দেয় হচ্ছে আনুর বাড়ির সামনে। এখানে আনুর বাড়ির সামনে বাধা দেয়, বলে যে জয়নালকে জয়নালকে তো চিনি না, ও কইতে উড়া এসে জুড়া বসছে, ওকে তো চিনি না। এরকম ধরনের অনেক ধরনের সালাউদ্দিনের রবিনের কথা বলে, ও তো এখানকার স্থানীয়। জয়নাল তো কয়দিন ছিল জানেন সে কি খন্দকার রোডে। আপনারা তো জানেন না, ওই 2-3 মাস ছিল ভাড়া, তারপর এখন কোথায় আছে সেটাও জানেন না। মানে ও নিজে নিজে একা একাই সব কিছু বলতেছে। বলার পরে আমরা তেমন একটা কিছু বললাম না। আমার উপরের দায়িত্ব শিলাপা কাউসার আপা, উনিও বলতেছিল যে না, ওনাকে চেনবেন না কেন, ওনাকে তো সবাই চেনে, উনি এইখানেই থাকে। তা আমি বললাম যে বাবা, আমরা যাকে ভোট দেবো সে তো এখানেই থাকে, উলট পালট কথা বলতেছেন কেন আপনারা? তখন বলার পরে উনি অনেক উত্তেজনা হয়ে গেল, রাগ হইল ওনার। হওয়ার পরে তারপরে আমি আমাদেরই মহানগরীর সেক্রেটারির বাড়ির সামনে যাই, দেলোয়ারের বাসায়, ওই পাশের বাসায়, দেলোয়ারের বাসায় গেলে পাশের বাসায় যাই। ওইখানে এক রকম বোন আমার কাজ করতেছিল 5 তলায়। তাই আমার পা ব্যথার জন্য আমি উপরে উঠতে পারিনি। ওইখানে এক কর্মীর সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে বলছে আন্টি আপনি এখানে? তা আমি বলতেছি কি, আমি তো নির্বাচনের কাজে বাড়াইছি, চলো যাই লিফলেট দেই। ও বলতেছে আচ্ছা আমি তো চাকরি করি, চলেন আন্টি আপনার আপনার একটু সময় দেই। তখন সময় দেওয়ার পরে আমি আবার ব্যাকে চলে আসি। যেখান থেকে আনুর বাড়ি, যেখান থেকে কথায় ওরই সোজাসুজি চলে যায়। ওইখানে অবশ্য আগে আছে মহানগরীর ছিল, অফিস ছিল, আমি চিনি অবশ্য। আমি ওইখানে যাই, যাওয়ার পরে ওকে আমি বলি যে 5 তলায় উঠো। ওটার চিপার ভিতরে একটুখানি যায়, পিছন ভিড়ে থাকি। ওইখান থেকে যে কে আমাকে মানে এটা মানা, বুঝতে পারলাম যে আমাকে কেউ হয়তো মারতেছে। তখন আমি ঘাটটা সরাই দিই সামনের দিকে, দেওয়ার পরে মারার পরে আমি বসে পড়ি। আর এমনি আমি খুব অসুস্থ থাকি, তো সবসময় জ্বর ছিল রাত্রে, ঠান্ডা জ্বর। আমি বসে পড়ি, বসার পর চোখ খুলে আমি আর মানে ওনাকে আমি আর দেখতে পারি না যে কে আমাকে মারলো। তখন হচ্ছে ওই আস্তে আস্তে আমি সামনের দিকে এক রিক্সাওয়ালা এসে বলতেছে আন্টি আপনার কি এখানে? তখন ও দেখে যে আমার হাতে রক্ত, ও আমার নিয়ে যায় শনি আকলারের সাইডে। নিয়ে যাওয়ার পরে একটা ইসে নিয়ে যাওয়ার পরে ওইখানে ডাক্তার দেখায়, দেখানোর পরে আমি একাই বাসায় চলে আসছি। আসছে এই কারণে যে না 4টা না, যেটা সত্য সেটা মাথায় আর কি লাগে নাই, হয়ে গেছে আর কি। তখন হচ্ছে আমি আইসে আমি কাউকে বলতে চাচ্ছি না, কারণ নির্বাচনের সামনে হয়তো আমার এই ভয়তে কেউ বাড়াতে চাবে না আমার কর্মীরা। সেজন্য আমি সুমাইয়া আপার কাছে